বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিম, উত্তর ও পূর্ব সীমান্তে ভারত, দক্ষিণ পূর্ব সীমান্তে মায়ানমার এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। বাংলাদেশের ভূখণ্ড ভৌগোলিকভাবে একটি উর্বর বদ্বীপের অংশ বিশেষ। এদেশের সংখ্যাগরিষ্ঠ অধিবাসীদের মাতৃভাষা বাংলা ভাষা। বাংলা ভাষা ছাড়াও এখানে চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন, উর্দুসহ আরও অনেক ভাষার প্রচলন রয়েছে। প্রাচীন বঙ্গ ভূখণ্ডের পূর্বাংশের অংশ পূর্ব বাংলা নামে পরিচিত, যা বর্তমানে বাংলাদেশ নামের দেশ। পৃথিবীতে যে কটি রাষ্ট্র জাতিরাষ্ট্র হিসেবে মর্যাদা পায় তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের বর্তমান সীমান্ত তৈরি হয়েছিল 1947 খ্রিস্টাব্দে, যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাবসানে বেঙ্গল প্রেসিডেন্সি এবং ব্রিটিশ ভারত বিভাগ করা হয়েছিল। বিভাগের পরে বর্তমান বাংলাদেশের অঞ্চল তখন পূর্ব বাংলা নামে পরিচিত, যেটি নবগঠিত দেশ পাকিস্তানের পূর্ব অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। পাকিস্তান অধিরাজ্যে থাকাকালীন পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তান এ নামটি পরিবর্তিত করা হয়েছিল। শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে দারিদ্র্যপীড়িত বাংলাদেশে বিভিন্ন সময় ঘটেছে দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগ, এছাড়াও প্রলম্বিত রাজনৈতিক অস্থিতিশীলতা ও পুনঃপৌনিক সামরিক অভ্যুত্থান এদেশের রাজনৈতিক সামগ্রিক স্থিতিশীলতা বারংবার ব্যাহত করেছে। গণসংগ্রামের মধ্য দিয়ে 1991 খ্রিস্টাব্দে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, যার ধারাবাহিকতা অদ্যাবধি বর্তমান। সকল প্রতিকূলতা সত্ত্বেও গত 2 দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রগতি ও সমৃদ্ধি সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম, যদিও আয়তনের হিসেবে বাংলাদেশ বিশ্বে 4তম, ফলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর নবম। মাত্র 5-6 হাজার বর্গমাইলেরও কম এই ক্ষুদ্রায়তন দেশের বর্তমান জনসংখ্যা 1.5-5-9 কোটির বেশি, অর্থাৎ প্রতি বর্গমাইলে জনবসতি 2-4-9-7 জন। জনসংখ্যার 9-8% মানুষের মাতৃভাষা বাংলা। শিক্ষার হার 6.5%। 2012-13 অর্থবছরে বাংলাদেশের মোট দেশ উৎপাদনের জিডিপি পরিমাণ ছিল 1,983 কোটি টাকা চলতি বাজার মূল্যে, যা 2013-14 অর্থবছরে বৃদ্ধি লাভ করে 1,350,920 কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সঙ্গে জনগণের মাথাপিছু বার্ষিক আয় পূর্ববর্তী বৎসরের 1,044 মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে 2013-14 অর্থবছরে 1,190 মার্কিন ডলারে উন্নীত হয়েছে মর্মে সরকারি প্রাক্কলন করা হয়েছে টাকার অঙ্কে, যার পরিমাণ 9,2,510 টাকা। দারিদ্র্যের হার 2.6-2.0%, অতিদরিদ্র মানুষের সংখ্যা 1,190% এবং বার্ষিক দারিদ্র্য হ্রাসের হার 1.5%। এই উন্নয়নশীল দেশটি প্রায় 2 দশক যাবৎ বার্ষিক 5-6.2% হারে অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জনপূর্বক পরবর্তী একাদশ অর্থনীতিসমূহের তালিকায় স্থান করে নিয়েছে। রাজধানী ঢাকা ও অন্যান্য শহরের পরিবর্ধন বাংলাদেশের এই উন্নতির চালিকাশক্তিরূপে কাজ করছে। এর কেন্দ্রবিন্দুতে কাজ করেছে একটি উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত শ্রেণীর ত্বরিত বিকাশ এবং একটি সক্ষম ও সক্রিয় উদ্যোক্তা শ্রেণীর আবির্ভাব। বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্প সারা বিশ্বে বিশেষভাবে প্রসিদ্ধ। জনশক্তি রপ্তানিও দেশটির অন্যতম অর্থনৈতিক হাতিয়ার।